আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, ওমর তুমি তাকে জুব্বাটা দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে চিনবো? আল্লাহর নবী হাত তুলে বলেছিলেন, তাকাও, এই হাতের দিকে শুভ্র রেখা দেখতে পাবে। আল্লাহর নবীর সাহাবী, লম্বা ঘটনা বাবা, ঘটনা বলার সময় নাই, শুধু হাদিসটা বোঝানোর জন্য, ইমামগণের মতামতটা বোঝানোর জন্য হযরতে আপনার বলে হয়েছে ওমর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাতের রেখাতে শুভ্র রেখা প্রকাশ পাবে বলে। হ্যাঁ, হযরতে আপনার বিশ্বনবী ইন্তিকাল করে চলে গেলেন। খলিফার আপনার গদিতে হযরতে ওমর আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলে হয়েছে ইয়ামিন প্রদেশে আপনার খোঁজাখুঁজি করলেন। ইয়ামিন প্রদেশে খুঁজতে খুঁজতে আপনার বাজারে পেলেন না, শহরে তাকে পাওয়া গেল না। আপনার করণ শহরে, করণ আপনার এলাকায় যখন আসলে সব লোক বলে ও আপনার ওয়াইস নামে কেউ নয়, তবে একজন ব্যক্তি আছে যিনি আল্লাহর পাগল, জঙ্গলে ছাগল চড়ায়। হযরত ওয়াইস করনি আপনার বলে হয়েছে তার নাম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হযরতে ওমর আপনার করণ শহরে ঢুকলেন। করণ শহরে যাবার পরে আপনার বলে হয়েছে সেখানে আপনার খোঁজাখুঁজি করলেন। লোকেরা দেখিয়ে দিল ওই জঙ্গলের ভিতরে ছাগল চড়াই, উট চড়াই, দুম্বা চড়াই, লোকটির নাম হলো ওয়াইস। উনি হতে পারে আল্লাহর নবীর সাহাবী। হযরত ওমর আসলেন, আসার পরে বললেন, তোমার নাম ওয়াইস? বলে হ্যাঁ, আমার নাম ওয়াইস। বলে এই জুব্বাটা নবী দিয়েছে? তিনি বললেন, নিশ্চয়ই আমাকে নয়। বলে না না, তোমার হাতটা দেখি। হাতটা যেমনি দেখিয়েছে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা হাত দেখে আপনার চিনতে পারা যায় আমার নবী যে পূর্বাভাস দিয়েছিলেন, নবী যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ওই হাতের মধ্যে পূর্ণ আপনার বলে হয়েছে রেখা মিলে যায়। হযরত ওমর বললে আপনাকে দিয়েছে। হযরত ওয়াইস কারনী আল্লাহর নবীর জুব্বাটা নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সিজদায় পড়ে ডাকতে বলে, মাবুদ, আমি তোমার আপনার দরবার থেকে সিজদা ওঠাবো না যতক্ষণ নবীর গুনাহগার উম্মতকে জান্নাতি না বানাবে। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের ভিতরে এমন এক উম্মত হবে যিনি বানি তামিম গোত্রের চাইতে বেশি সংখ্যক মানুষকে সাফায়াত করবে। তো ইমামগণ বলছেন ওই ব্যক্তিটা হচ্ছে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিজদায় পড়ে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতি করে নিয়েছিলেন। জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছে, কি ব্যাপার, এতক্ষণ হলো জুব্বা কেন পরে না? দেখছেন হযরত ওয়াইস কারনী সিজদায় পড়ে কাঁদছেন আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে দিলেন, ওয়াইস। সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে গেল। হযরত ওয়াইস কারনী বলেছিলেন, বলে হুজুর, আজকে যদি আপনি না ডাকতেন আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আমি জান্নাতি বানিয়েই ছাড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছিলাম। আমার বাবা জীবন ভাইজান, আমার আব্বা জানেরা, আপনার হাদিসের মান, হাদিসের শান আপনি যদি দেখেন, আমার নবী বলছেন আমার উম্মত উম্মাতানি, শুধুমাত্র আমি স্বাভাবিক আমার উম্মত উম্মাতানিকে পার করব তা নয়, এ আমার উম্মত উম্মাতানি তোমরা শোনো। হযরত আনাস বললেন, নবী গো, হাসরের ময়দানে আমাকে শাফাত করবেন না? নবী বলেন, আনাস, আমি তো ওই কাজের জন্যই থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাফাত করেন। বলে হ্যাঁ, আমি তোমাকে শাফাত করব। শুধু আনাস তোমাকে নয়, আমি রাসূলুল্লাহ বলছি তোমাকে ছাড়াও আপনার বলে আছে সাফাতি মিন সাফাতি, আপনার বলা আছে মিন আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তাদেরকেও আমি সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। আমার গুনাহগার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তাদেরকেও নিয়ে যাব। সব শেষে একজনকে বাই করা হবে জাহান্নাম থেকে। কোথা থেকে বের করা হবে? জাহান্নাম থেকে। তো তাকে বের করা হবে লকড়ি পোড়া কারখানা, দেখেছেন ভাটা? লকড়ি পোড়া ভাটা দেখেননি? মানে কাঁচা এই আপনার লকড়ি ভরে দেয় ডাল দিয়ে, সব দিকটা আপনার মারা লেপা, লকড়িটা পুড়ে পুড়ে কয়লা হয়ে বেরিয়ে আসে, ওটা আবার জ্বালানো হয়। তো আল্লাহর নবী বলছে জাহান্নামে মানুষ পুড়ে যাবে না, মানুষ কয়লা হয়ে যাবে, সেজদার জায়গা বাদে সব পুড়ে যাবে। শেষ পর্যন্ত তাকে বের করা হবে। যখন তাকে বের করা হবে জাহান্নাম থেকে,
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে ইখরুজু মিনান নার কাউমুন, এমন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে বিসাফাতি সাফাতের দ্বারাই। ওই ব্যক্তিকে দেখা হবে কাআন্নাহুম শাআরির, দেখে মনে হবে লকড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। লকড়ি পোড়া কয়লার মতো হবে, এই রকম দেখে লাগবে। তাকে যখন বের করা হবে আপনার বলা হচ্ছে দেখার পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওরে আমার ফেরেশতা মণ্ডলীরা, যাকে তোমরা বের করলে একটু পানি দিয়ে ধৌত করো। যেমনি ধৌত করা হবে মানুষের মতো আকৃতি ফিরে আসবে। আল্লাহ পাক বলবে বান্দাকে ছেড়ে দাও। বান্দা কি বলছে দেখো, আল্লাহর বান্দা বলবে আল্লাহ ওই যে গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের কাছে একটু যাওয়ার অনুমতি দাও, গাছের ছায়াতে বসে একটু আরাম করি। সব শেষে যাকে জাহান্নাম থেকে বের করা হবে একবারে পুড়ে কয়লার মতো হবে। বলবে আল্লাহ বলবে কি চাস? বলে আল্লাহ জান্নাত তো পাবোই না, তো একটু গাছের কাছে যেতে দাও, একটু আরাম করি। আল্লাহ বলবেন এ বান্দা, ওয়াদা করছিস এছাড়া আর কিছু চাইবি না তো? দেখলে লোভ হবে না তো? আমরা কি বলি, আমাদের লোভ আছে না নাই? আছে না? 5 কাঠা জমি যদি হয়, তারপরে আবার ওইখানে যদি বিক্রি হয়, 5 কাঠা হলে অন্তত একটু সবজিটা লাগাতে পারতাম। আর পাশে যদি বিক্রি হয় তখন বলছে আরে আর 5 কাঠা হলে তো আরোটা কিছু করা যেত। ও 5 কাঠা 10 কাঠা যদি হয় তো বলছে 1 বিঘা হলে একটা মোটামুটি হতো। আর 1 বিঘা যখন হয় তখন বলছে দাগটা করতে পারলে ভালো হতো। মানুষের আশা তো কোনোদিনই আপনার বলা হচ্ছে নি ভাই না। আল্লাহ পাক জানে যে ই চাইবে কত দূর, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছে ওয়াদা করছিস এছাড়া কিছু চাইবি না? বলছে না আল্লাহ আর কিছু চাইবো না, এই গাছের কাছে যদি বসিয়ে দাও একবারে কলিজা ঠান্ডা করে দেবো, আর কিছু চাইবো না। আল্লাহ বলবে এই ফেরেশতা নিয়ে যাও, কে গাছের কাছে বসার পানি দে, খাক, পানি খাক, ঠান্ডা পানি খেয়ে কলিজা ঠান্ডা করবে। সামনে আর একটা গাছ দেখা যাবে, এই গাছের চাইতে ওই গাছের খুশবু বেশি আর ওই গাছের ঠান্ডা আরো বেশি। তখন আল্লাহকে বলবে আল্লাহ এই গাছের কাছে ছিলাম, ওখানে গেলে একটু ভালো হতো। আল্লাহ বলবে তুই না বলেছিস ওখানে যাবো না, আর কিছু চাইবে না? বলে আল্লাহ তুমি তো রহমান, আমার যেমন আশার শেষ নাই তোমার তো দয়ার শেষ নাই। জোরে বলো আল্লাহ আমার যেমন চাওয়ার শেষ নাই তোমার দেওয়ারও শেষ নাই। আল্লাহ তুমি, আমি তোমার কাছে ওয়াদা করছি ওই গাছের কাছে যে আর চাইবে না। আল্লাহ বলছেন যে আর চাইবি না? বলে না। আবার ওই গাছের কাছে নিয়ে যাওয়া হবে, ওই গাছের কাছে পানি পান করবে আর ঠান্ডা উপলব্ধি করে আবার সামনে একটা গাছ দেখাবে জান্নাতের দরজার কাছে। বলবে আল্লাহ সবই তো হলো, একবারে জান্নাতের কাছাকাছি যদি হয়ে যেতাম তাহলে আর কিছু চাইতাম। আল্লাহ এইটুকু দাও। আল্লাহ বলবে তুই যে বলেছিস এছাড়া আর কিছু চাইবি না? বলে আল্লাহ ওয়াদা করছে আর চাইব না। আল্লাহ পাক বলছে আমি জানি তুই চাহাবি, জান্নাতেও ঢুকতে চাহাবি, তাও আল্লাহ বলছে আর চাহাবি না? তো বলে না। জান্নাতের গাছের গোড়াতে যাওয়ার পরে বলবে আল্লাহ সবই তো হলো, জান্নাতে যারা আছে তারা যে গল্প করছে তাদের যে খুশবু আসছে নাকে, মনে হচ্ছে যে একটু ঢুকতে পারলে জানটা ঠান্ডা হয়। আল্লাহ একটু অনুমতি দেন, একটু কি আছে ভিতরে ঢুকি। আল্লাহ বলছে তুই তো বলেছিস আর যাবো না। বলে আল্লাহ আর চাইবো না, আপনি শুধু ঢুকতে দেন, পরামর্শ দেন। আল্লাহ একটু ঢুকতে দেন। আল্লাহ বলবেন যে ঠিক আছে ঢুকিয়ে দেই। জান্নাতে ঢুকার পরে সিট আর খুঁজে পাবে না, গোটা সিট বুকিং, রিজার্ভ কোটা। আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি জান্নাতে ঢুকাইলা বটে কিন্তু সিট খুঁজে পাচ্ছি না, সব সিট বুকিং, যেখানে যাচ্ছি সব বুক। আল্লাহ পাক আর একটা যা আপনার বলে আছে তাকে জান্নাতে ঢুকাবে, সেখানে দেখবে বিশাল আপনার বলে আছে বড় এরিয়া আর হাজার নিয়ামত। আল্লাহ বলবে এটা তো, তখন বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো? জোরে বলুন আপনার সুবহানাল্লাহ। আল্লাহ মজা করে না, কিন্তু হাদিসে এসেছে নবী আমার বলছে আল্লাহ পাক হাসবেন। তো বান্দা বলবে আল্লাহ তুমি রব হয়ে আমার প্রভু হয়ে আমার সঙ্গে মজা করছো? বলে আমি আল্লাহ মজা করি না। বলে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করলে আর আমাকে গাছের গোড়ায় দিয়েছিলে, আস্তে আস্তে আমি জান্নাতের ভিতরে ঢুকে, এত বড় জান্নাত আমার জন্য? আল্লাহ বলছে বান্দারে তুই যখন আপনার আশা করেছিস আমি আল্লাহর দয়ার শেষ নাই, আমি আল্লাহ তোকে এত বড় জান্নাত দিলাম যে এরকম পৃথিবীর মতো 10টা পৃথিবী ও জান্নাতের ভিতরে ঢুকবে, তো অসুবিধা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কার দরজা হবে? যাকে জাহান্নাম থেকে সব শেষে বের করা হবে। আর যদি ডাইরেক্ট জান্নাতে যায়, মানে জাহান্নাম না দেখে, প্রথম ফার্স্ট ক্লাসে যদি আপনার এলাও হয়ে যায়, তাহলে তাদের কি অবস্থা হবে? তারা কি পাবে?
আমার বন্ধুগণ, বাপজান, ভাইজান, আমি আপনাদের কাছে ইচ্ছা করছি অনেক হাদিস বলার, কিন্তু আপনার এদিকে বন্ধ হয়ে গেল। এই তো আপনার বস্তাও বন্ধ, টাকাও বন্ধ, হ্যাঁ, ধানও বন্ধ, চালও বন্ধ, সবই বন্ধ। একজন আল্লাহর বান্দা নাই 1 কুইন্টাল ধান দিবে, 50 কেজি ধান দিবে। আছে কোন আল্লাহর বান্দা বান্ধি 1 বস্তা সিমেন্ট দিবে? মা নাই কোন একজন জননী, হ্যাঁ, একটা করে বস্তা। আপনাদের ভিতর আর কেউ আছে বাপ 1 বস্তা সিমেন্ট দান করবে? একটু দোয়া করব, আছে? একজন আল্লাহর বান্দা একটু খাড়া হন তো, একটু হাতটা উঠান। 1 বস্তা সিমেন্ট দান করবেন, আমি আপনাদেরকে নিয়ে হাত তুলবো, একটু দোয়া করব, মোনাজাত করব। মাত্র 1 বস্তা সিমেন্ট। একটু আল্লাহর বান্দা বান্দি আসুন, আজকে আপনার এই মাহফিলে ভরা মজলিসে আপনাদেরকে নিয়ে দোয়া করব। 1 বস্তা সিমেন্ট একটু আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায়, যে মাদ্রাসায় কোরআন হবে, যে মাদ্রাসায় হাদিস পড়ানো হবে, যে মাদ্রাসায় আপনার বলে হয়েছে শিক্ষা দেওয়া হবে কোরআন, ওই আল্লাহর বাড়ি। আপনার বলে হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। এমন একটা মা জান আপনার দিয়েছে, ওনার আব্বা জান নাই, আর ওনার আম্মা জানের মা বাপ নাই, এর জন্য 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়া করব। আপনার ছেলে কেরালায় আছে, তাই তিনার দাদার নামে, নানা নানির নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ রুজি রোজগার বরকত দেন। আল্লাহ জমিনে বলা জমিনে দাফন করে দিন। আসমানি কি নাম? জালাল মল্লিক, রামনগর বাড়ি, 2 বস্তা সিমেন্ট, ওনার আব্বা। আল্লাহ দান কবুল করেন। আরেকজন ব্যক্তি বললে পালে আলো, মাহিরুল ইসলাম শেখ, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ, আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে চেয়েছি। একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ দান করেছে। এ কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি নেকি পাবে। আল্লাহর বান্দা বান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তুমি নেকি পাবে। ছুতেও যদি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। এর জন্য নেকি কোরআনকে পড়লেও হয়, দেখলেও হয়, ছুলেও হয়। এর জন্যই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। আপনার আমার উচিত হবে বাচ্চাদের শিক্ষা দেওয়া, আপনার আমার উচিত হবে নিজে কোরআন শিক্ষা করা। ইফ ইউ টিচ ওর সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ওর সন্তান নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুয়ালিয়া থেকে মাসাদুল শেখ 500 আর আব্দুল হালিম শেখ 500, 2জন 500 হাজার টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল। তো বক্তা নিয়ে চলেছেন। তো আপনাদের কাছে আমি আর আপনার বলা হচ্ছে বেশিক্ষণ থাকবো না, এমাত্র বক্তা চলে আসবে, কারণ দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেল। আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ সময় দেব না, কারণ দেখেন প্রত্যেক দিন আপনার এইভাবে চলছে। আমাদেরও আপনার বলে হচ্ছে গলার ব্যাপার, আর বলতে গেলে শক্তিও লাগে। আপনার এই জালসা একদিনই তো শেষ নয়, এখন চলছে, রোজার আগে পর্যন্ত চলবে, যদি আল্লাহ সুস্থ রাখে। আর যদি ক্যান্সেল না হয়, আল্লাহ সুস্থ রাখলে আমরা ক্যান্সেল করব না। দেখেন আমরা খুব লোভী মানুষ, দিনে যদি 4টা বলেন তাও করতে ইচ্ছা করবে, পারে না শরীর, তাই ছেড়ে দিই। হ্যাঁ, কিন্তু আপনার বলা আছে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটু তাড়াতাড়ি আসেন, যে যা দেবেন দিয়ে দেন, আর বক্তাকে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি আপনার 10:30 পর্যন্ত আমার টাইম ছিল, আমি আপনার দোয়া করব, নেমে যাব। আল্লাহর বান্দাবান্দি মাত্র 1 বস্তা 2 বস্তা করে চেয়েছি, একটু তাড়াতাড়ি আসেন, বেশি লাই, মাত্র 1 বস্তা 2 বস্তা। 1 কুইন্টাল রড চেয়েছিলাম গো, এতগুলো মাহফিলে লোক, 1 কুইন্টাল একটা রড পেলাম না। আল্লাহর কোনো বান্দাবান্দির 1 কুইন্টাল রড হলো না এতগুলো লোকের ভিতরে।
এক কুইন্টাল রড দিতে পারলাম না আমরা, হ্যাঁ সুবহানাল্লাহ। এতগুলো লোক, এত আপনার মাদ্রাসার সমেত, মাদ্রাসার কেসিয়ার আপনি, আপনারা কবে দিবেন? ও এমন আছে, চ্যারিটি বিগিনস এট হোম নিজের থেকে আগে দিতে হবে। সব লোক টাকা আছে, কেসিয়ারই দেয়নি, সেক্রেটারি দেয়নি, সভাপতি দেয়নি, কমিটি দেয়নি, আর আমরা খামা খাই দিব, ওরাই খাই দিবে সব। বলে না, বলে না। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রব সাহেব, ওনার যোগ্য ছেলে, ওনার আব্বার শরণার্থে, ওনার আব্বার রুহের মাগফিরাতের জন্য